নমস্কার বন্ধুরা, কেদারনাথ যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। ট্রেন আমাদের নির্ধারিত সময় 3:50 হরিদ্বার স্টেশনে পৌঁছে দিয়েছে। আগের পর্বে হাওড়া থেকে হরিদ্বার আসার ট্রেন জার্নির একটি ভিডিও করা রয়েছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই একবার দেখে নেবেন। হরিদ্বার পৌঁছে আমাদের প্রথম কাজ হলো হোটেল বুক করা। আমরা আগের থেকে কোনো হোটেল বুক করে আসিনি, তাই আমরা প্রথমেই চলে গেলাম ভারত সেবাশ্রম সংঘ। সকলের মুখে শোনা, সত্যিই খুব ভালো এখানকার রুমগুলো, এখানকার লোকেদের ব্যবহার খুব ভালো এবং কম পয়সায় 500 টাকায় আমরা পেয়ে গেছিলাম এই রুমটি। আমরা যেহেতু শুধুমাত্র রাতটুকুনি থাকবো, পরের দিন সকালেই আমাদের সোনপ্রয়াগ যাওয়ার বাস, তাই জন্য আর আমরা অন্য হোটেল না দেখে এই ভারত সেবাশ্রম সঙ্গেই চলে আসলাম। এখানে এসে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম হর কি পৌড়ি ঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি দেখব বলে। স্টেশন থেকে ভারত সেবাশ্রম সঙ্গে আসতে জনপ্রতি টোটো ভাড়া নিয়েছিল 20 টাকা। আবার ভারত সেবাশ্রম সংঘ থেকে হর কি পৌড়ি ঘাটে যাওয়ার জন্য আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল 25 টাকা করে। সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম হর কি পৌড়ি ঘাটে। এর আগে যখন হর কি পৌড়ি ঘাটে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখবার জন্য, তখন আমরা যে দিক থেকে আরতি দেখেছিলাম, এবার তার উল্টো দিক থেকে আমরা আরতি দেখব বলে চলে গেলাম সেখানে। এখানেই আরতিটা হয়। এখানেই রয়েছে মা গঙ্গার একটি মন্দির, সেখানেই গঙ্গা আরতি হয়। গঙ্গা আরতি দেখবার জন্য বহু লোক এখানে ভিড় করেছে। প্রতিদিন এরকম সন্ধ্যা আরতি হয় এবং হাজারো হাজারো মানুষ এখানে জড়ো হয় এই সন্ধ্যা আরতি দেখবার জন্য। সন্ধ্যা আরতি দেখে আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে, কেননা সেখানকার গেট 8টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ব, ভোরবেলা আমাদের বাস ধরতে হবে। পরের দিন ভোরবেলা 4:30টার মধ্যে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। 5টার মধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছিল। সোনপ্রয়াগ যাওয়ার জন্য যে বাস, সেই বাস আমরা অনলাইনে বুকিং করে গিয়েছিলাম। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 600 টাকা করে। কিছুটা বাস চলার পরে ব্রেকফাস্ট করানোর জন্য বাসটা একটু দাঁড়িয়েছিল, তারপরে আবার চলা শুরু। দেখতে দেখতে আমরা দেবপ্রয়াগ পৌঁছে গেলাম। ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল হলো এই দেবপ্রয়াগ। আমরা বাসে যেতে যেতেই এই দেবপ্রয়াগ দেখলাম। কোনো এক সময় আসবো, খুব সামনে থেকে নিচ থেকে গিয়ে আমরা দেবপ্রয়াগটা দেখব। এরপরে আসলো রুদ্রপ্রয়াগ, তারপরে ধারী দেবীর মন্দির। সমস্ত কিছু পেরিয়ে আমরা দুপুর 1:45 মধ্যেই পৌঁছে গেলাম সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ তো বললাম, কিন্তু সোনপ্রয়াগ পর্যন্ত বাস যায় না। সীতাপুর বাস স্ট্যান্ডেই আমাদের নামিয়ে দিয়েছিল বাসে। তারপর হেঁটে হেঁটে আমরা গিয়েছিলাম সোনপ্রয়াগ পর্যন্ত। সেখান থেকে গৌরীকুণ্ড পৌঁছে তারপরে আমাদের পরের দিন যাত্রা চলা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে।